আগের দিন এত বৃষ্টি হয়েছে যে মাঠ ভর্তি জল, তাই ঘুরে চলে এসেছি। আর সকালবেলা উঠেই গাছে জল ঠল দিয়ে চলে আসি। দেখতেই পাচ্ছ ধুতি পাঞ্জাবি পরে, কারণ আজকে প্রথমবার আমি একটা মন্দিরে পুজো করতে যাচ্ছি। আর হ্যাঁ, পুজো টুজো দিয়ে চলে এসেছি। আর তারপরেই রান্নাবাড়ির পালা। প্রথমেই ভাতটা বসিয়ে দিয়েছি, কারণ ভাতটা যতক্ষণে হবে শাক ঠাক গুলোকে কাটাকুটি শুরু করতে হবে। আর শাক কাটছিলাম, কাটতে কাটতেই দেখি বাবা চলে আসে। আর বাবাও তারপর বাকি কাটাকুটি শুরু করে দেয়। আর শাক বাছতে গিয়ে দেখতেই পাচ্ছ অর্ধেকের বেশি ফেলেই দিতে হয়, কারণ অনেক পচা পাতা থাকে বলে। আজকে শাক কাটতে গিয়ে হাতের অবস্থাটা কি হয়েছে দেখো, পুরো ফালি ফালি। আর এদিকে শাক কাটছি, আর ততক্ষণে বাবা আজকে বাকি রান্না করছিল, সেটা হচ্ছে মাছের ডিমের বড়া। কিন্তু আমি ওখান থেকে গিয়ে সেই ছোটবেলার মতো একটা তুলে খেয়ে নিয়েছি, কারণ হ্যাঁ কেমন হয় সেটা একটু টেস্ট করে দেখার জন্য। তোমরা তো জানোই আমার দাদার পাখির ব্যবসা, তো দাদা একটা নতুন পাখি এনেছে, আর পাখিটাকে পোষ মারানোর জন্য কেমন করে রেখেছে দেখো। তারপর দুপুরের খাওয়া দাওয়া, এই বড়া আর এই ঘন্ট মতো, এটা হচ্ছে জেম্মা দিয়েছে। আর এই শাক, তার সাথে এই বড়ার তরকারি, আর তারপরে আমের চাটনি, এগুলো করেছে বাবা। খাওয়া দাওয়াতে এতগুলো আইটেম। আর দেখো, খাওয়া দাওয়ার সময় আমি তো এতগুলো আইটেম দিয়ে খাচ্ছি, কিন্তু বাবা খাচ্ছে পান্তা ভাত, যেটা দেখে আমার তো খুব খারাপ লাগছিল। তারপর আবার দুপুরবেলা চলে গেছিলাম গাছগুলোতে জল দিতে। গাছে জল দিয়ে নিচে এসে আবার রেডি হয়ে পড়েছি, কারণ হ্যাঁ, যেই মন্দিরে পুজো করতে গেছিলাম সেখানে এখন আবার সন্ধে দিতে যাব বলে। তো আজকের দিনের ব্লগটা এইটুকুই। আবার কালকে নতুন দিনে নতুন ব্লগে দেখা হচ্ছে।